গল্প নিরন্তর ভালোবাসা। আজ আকাশ হালকা মেঘ জমেছে, তবে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ভাগ্যিস মা ছাতাটা দিয়েছে, না হলে কি বিপদেই না পড়তাম। যাই হোক, আমি কাব্য। রাজশাহী থেকে বগুড়া যাচ্ছি আমার বাড়িতে। বাসে উঠলাম, গাড়ি চলতে শুরু করল। আমার সবসময় দূরের যাত্রা খুব ভালো লাগে, তাই জানলার পাশে বসে বাইরে প্রকৃতি দেখছিলাম। বাসে যাত্রী সংখ্যা অনেক কম, তাই এমন কেউ নেই যে কথা বলে সময় কাটাব। একটু পর হঠাৎ কেমন জানি কারো কান্নার শব্দ কানে আসছিল। প্রথমে মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আস্তে আস্তে শব্দটা পরিষ্কার হতে লাগল। খেয়াল করলাম কান্নার গলাটা একটা মেয়ের, আসছে ঠিক আমার সিটের একদম শেষের সিট থেকে। যেহেতু সময়টা সন্ধ্যার পর, তাই অন্য কেউ ব্যাপারটা দেখেনি। আমি কি হলো দেখতে পেছনে গেলাম। আসলে মেয়েটা এত মায়া দিয়ে কাঁদছিল যে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। যাই হোক, গিয়ে দেখি একা একটা মেয়ে লাল শাড়ি পরা বসে বসে কাঁদছে। প্রথমে কি বলবো বুঝতে পারছিলাম না। শেষমেশ জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, আপনি কাঁদছেন কেন? সরি, আপনি কে? কান্নামাখা চোখে তাকিয়ে বলল, জি, আমি সামনের সিটে বসেছি, আপনি কাঁদছেন তাই জিজ্ঞেস করছি। সেটা কি আপনাকে বলতে হবে? আপনার ব্যাপার, আপনাকে দেখে মায়া হলো তাই জিজ্ঞেস করলাম। আপনাকে কেন বলবো? ঠিক আছে, বলতে হবে না। সরি টু ডিস্টার্ব ইউ। এই বলে নিজের সিটে চলে এলাম। কি অদ্ভুত মেয়েটা, তবে যথেষ্ট সুন্দরী, কিন্তু নিজের কষ্ট চেপে রেখেছে। এসব ভাবতে ভাবতে একটু তন্দ্রাভাব এসেছে, এমন সময় পেছন থেকে সেই মেয়েটা ডাকছে, এই যে মিস্টার, শুনছেন? আমি ভদ্রতার খাতিরে কাছে গিয়ে বললাম, জি বলুন। আমি দুঃখিত, আপনার ওভাবে কথা বলা উচিত হয়নি। ইটস ওকে। একটা হেল্প করবেন? বলুন। আমি পানি খাব, পানি পাওয়া যাবে কি? জি, আমার কাছেই আছে। এই বলে আমার পানির বোতলটা ওনাকে দিলাম। যাই হোক, একটা মেয়ের আবদার তো আর ফেলা যায় না। মেয়েটা পানি খেয়ে শান্ত হল আর বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, এখন কি বলা যাবে? আপনি কিছুই বুঝতে পারছি না, তাই কাঁদছিলাম। আচ্ছা, আপনি কি ওনাকে ফোন করেছিলেন? বাসা থেকে এত তাড়াতাড়ি বের হয়েছি যে নিজের ফোনটাও নিতে ভুলে গেছি। আচ্ছা, আমার ফোন থেকে ফোন করুন। ফোন বন্ধ বলছে। তাহলে আর কি করার, আপনি বাড়ি ফিরে যান। আর তাছাড়া আপনার এভাবে আসাটা উচিত হয়নি। কিভাবে যাব? আমার কাছে যা ছিল তা তো ওকেই দিয়েছি। বুঝেছি। আচ্ছা, যদি আমাকে বন্ধু ভাবেন তাহলে একটা কথা বলি। বলুন। আসলে আপনি যাকে ভালোবাসতেন সে ছিল একটা ভণ্ড প্রতারক। সে শুধুই আপনার থেকে সম্পদ আর টাকা নেওয়ার মতলবে ভালোবাসার নাটক করেছে। দেখুন, এভাবে বলবেন না, অন্য কোনো সমস্যাও তো থাকতে পারে। থাকলে তো আপনাকে আগেই বলতো। যাই হোক, এখন কি করবেন? বাড়ি ফিরে যাব, এই সাহসটুকু পাচ্ছি না। জানি না পরিবারের সবাই কিভাবে গ্রহণ করবে, তাই এখন আমার আত্মহত্যা ছাড়া কোনো পথই নেই। এসব আপনি কি বলছেন? দেখুন, ভুল তো সবাই করে, আপনিও করেছেন। আর তাছাড়া সন্তান কোনো ভুল করলে বাবা মা মাফ করবেই। তাই বলছি, আপনি বাড়ি ফিরে যান। কিন্তু কোনো কিন্তু না। চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব। এই বলে মেয়েটাকে রাজি করালাম। তারপর গাড়ি থেকে নেমে আবার রাজশাহীর পথে রওনা দিলাম। এবারের সফর একটু আলাদা। পাশে মেয়েটা যে। যাই হোক, অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে মেয়েটার বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু কলি প্রথমে ঢুকতে না চাইলেও আমার কথায় সে যায়। এখন সমস্যা হলো, সে আমাকেও তার সাথে নিয়ে যেতে চায়। কি আর করা, আমিও গেলাম। এদিকে বাড়িতে জানাজানি হয়ে গেছে যে এই বাড়ির বড় মেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। বাড়িতে ঢুকে বুঝতে পারলাম, প্রথমে তো সবাই আমাকেই সেই ছেলে মনে করেছিল। কলির বাবা শহরের নামকরা ব্যবসায়ী। উনি তো আমাকে দেখেই প্রচণ্ড রেগে গেলেন আর কলিকে মারতে লাগলেন। তারপর আমি তাকে আটকালাম এবং পুরো ঘটনা খুলে বললাম। আসলে সবাই যথেষ্ট শিক্ষিত ছিল, তাই খুব সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেহেতু আমি তাদের এত বড় একটা বিপদ থেকে বাঁচায়, তাই কলির বাবা এবং পরিবারের সবাই আমাকে তাদের বাড়িতে কদিন থেকে যাওয়ার জন্য বলে।
আমার কোনো সমস্যা না থাকায় আমিও রাজি হয়ে যাই। আসলে কলিকে আমার খুব ভালো লেগে যায়, আর কলির পরিবারও এত ভালো যে আমি আর না করতে পারিনি। এর মধ্যে আমার আবার কলিকে ভালো লেগে যায়। পরদিন সকালে আমি আমার ঘরে বসে একটু কবিতা লিখতে বসছি, এমন সময় দরজায় দাঁড়িয়ে কলি বলল, কি করছেন? এই তো কবিতা লিখছি। আপনি কবিতাও লিখেন নাকি? হুম, লিখি তো, তবে মাঝে মাঝে। আমাকে একটা শোনাবেন? শোনাব, তবে তবে কি? চোখে তোমার চাহনিতে কি যে আছে জাদু, চলন তোমার নদীর মতো, কথায় আছে মধু। কাউকে কি ডেডিকেট করে লিখা? বলতে পারেন। হুম, আপনি অনেক সুন্দর করে কথাও বলেন, আবার লিখেনও ভালো। ধন্য। তাহলে আমি আর আমার সৃষ্টি মানে কিছু না। এভাবেই আমার আর কলির কথা বাড়তে থাকল। দুদিন পার হল। এবার বাড়ি ফেরার পালা। ভাবছি কলিকে আমার ভালোবাসার কথা জানাব, কিন্তু কিভাবে? তাই ঠিক করলাম কলিকে নিয়ে একটা কবিতা লিখে জানাব। এই যে কলি, শুনছ? জি, বলুন। আজ আমি চলে যাচ্ছি, আর হয়তো আমাকে দেখবে না। আর এই যে নাও, এখানে একটা কবিতা লেখা আছে, পরে দেখ। যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো? একটা কথা বলবো? বল। আপনার কি কেউ আছে? কেন বলতো? এমনি কিছু না। আচ্ছা কলি, একটু ছাদে যাবে? যাব। ছাদের এক কোণে কলি দাঁড়িয়ে আছে, দূরে আনমনে তাকিয়ে আছে। আজ ওকে কেমন জানি উদাস আর শোনা মনে হচ্ছে। আচ্ছা, ও কি আমাকে পছন্দ করে? এসব ভাবতে ভাবতে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। এবার আর দেরি নয়, বলেই দিব আমার মনের কথা। কলি, একটা বলার ছিল। কি কথা? আমার তো রীতিমতো কম্পন শুরু হয়েছে। কলির চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে দিলাম, কলি, যেদিন প্রথম তোমাকে কান্নামাখা চোখে তোমার মায়াভরা মুখখানি দেখেছি, সেদিন থেকে তোমার জীবন সঙ্গী হবার স্বপ্ন দেখেছি। তুমি সব সময় আমার মনের ভিতরে বাইরে ঘুরে বেড়াও। কথা দিচ্ছি, সারা জীবন তোমার কান্না মুছে দেবার দায়িত্ব নেব। তোমাকে কখনো হারিয়ে যেতে দেব না।